আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠান পর্বের সাথে রয়েছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফতোয়া সেন্টার জয়রাবাড়ি হামাদপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। আদনান হুসাইন চিতলমারি বাগেরহাট থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, সুস্থ ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে দিয়ে বদলি হজ করায়, তাহলে ওই ব্যক্তির বদলি হজ সহি হবে কিনা? সে যদি নিজে না গিয়ে অন্যকে দিয়ে যদি হজ করায়, তাহলে সে হজ তার পক্ষতে আদায় হবে কিনা? বিষয়টি জানালে অনেক অনেক খুশি হব। আদনান হোসেনকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, একজন ব্যক্তি যদি সুস্থ থাকে, এই অবস্থায় যদি অন্যকে দিয়ে সে বদলি হজ করায়, তাহলে ওই ব্যক্তির বদলি হজ আদায় হবে না। সে যতই ব্যস্ত হোক না কেন, অথবা অন্য কোনো অপরাধ দেখাক না কেন, ব্যস্ততা দেখাক না কেন, এগুলো শরীয়তের নিকট কোনো গ্রহণযোগ্যতা নেই। একমাত্র অসুস্থ ব্যক্তি অথবা মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করালে বদলি হজ আদায় হবে। এমনকি কোনো ব্যক্তি যদি অসুস্থ অবস্থায় কাউকে বদলি হজ করায়, এরপর যদি সুস্থ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিকে নতুন করে আবার হজ আদায় করতে হয়। এই জন্য কেউ যদি কোনো ব্যক্তি সুস্থ অবস্থায় কাউকে দিয়ে বদলি হজ করায়, তার বদলি হজ সহি হবে না। এই মাসটার রেফারেন্স হাওলা আপনারা পাবেন ফাতোয়া আলমগীর 1 নম্বর খণ্ডের 321 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়ায়ে কাজী খানের 1 নম্বর খণ্ডের 188 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া হক্কানিয়া 4 নম্বর খণ্ডের 253 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া দারুল দেওবন্দের 6 নম্বর খণ্ডের 561 নম্বর পৃষ্ঠায়। যে মাসলাটি বর্ণনা করা হলো, মাসাইল হজ সম্পর্কে, আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মাসলা জেনে আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ যদি মাসলা জানতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে দিনের কাজে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি FQA নামে ফেসবুক পেজও রয়েছে, সেখানে গিয়ে ফ্লোর একদম পাশে থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইলাল বালাগ।